সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি তোমাদের দোয়ায়। তো আমি আজকে তোমাদের সামনে তোমাদের একটা প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে তোমাদের শুধু আলোচনা করব। আমি আজকে তোমাদেরকে পড়াবো না, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা সেটের সামনে একটু খাতা কলমও নিয়ে নাও, যদি কিছু লেখার থাকে তাহলে লিখে নিবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে আমরা কিন্তু যখন পরীক্ষায় অংশগ্রহণ করি, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল, এই পরীক্ষায় যখন অংশগ্রহণ করি তখন আমরা একটা বিষয় নিয়ে আমরা সবসময় একটু চিন্তিত থাকি যে আসলে এই প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে করব। হ্যাঁ, তো আমি সেই বিষয়টি, সেটা কি তোমরা বলতে পারো? আমাদের গণিত বিষয়ের 1 নম্বর প্রশ্নের উত্তর, তাই না? কি আমি ঠিক বলেছি না? এটা নিয়ে আমরা একটু কনফিউশনে থাকি যে আসলে আমি কিভাবে উত্তরটা দেব। তো আমি আজকে তোমাদের সামনে সেই 1 নম্বর প্রশ্নের সমাধান কিভাবে দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো। আমি যে সেলিনা তা তো তোমরা জানো, তাই না? আমি অনেকবার তোমাদের সামনে এসেছি, অনেক পাঠ দিয়েছি। তো আজ আমি তোমাদেরকে প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন তৈরির যে কাঠামোটা, সেইটা আগে তোমাদেরকে আমি বলি আসলে আমাদের প্রশ্নে কীরকম কি থাকে। হ্যাঁ, তো আমরা একটু যাই, দেখি আমাদের প্রশ্ন কাঠামোটা কী। আমাদের এখন তো সবই যোগ্যতা ভিত্তিক, তাই না? তো আমাদের প্রশ্নে অ্যান্সার করার সময় আমাদের কতটুকু? 2 ঘন্টা 30 মিনিট, তাই না? আর পূর্ণ মান কত? 100। তো আমাদের এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, আমাদের এইটা নিয়ে একটু সবসময়ই সমস্যা দেখা দেয়। আমরা আসলে কীভাবে উত্তর করব এইটা নিয়ে আমাদের সমস্যা হয়। আমি একটু তোমাদেরকে বলি, এই প্রশ্ন কাঠামোটা একটু বলে যাই, তারপরে আমি সমাধানটা কিভাবে দেব সেটা তোমাদেরকে বলবো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এই অসংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমাদের প্রশ্ন থাকে 20টা, তাই না? এবং উত্তরও আমাকে 20টারই দিতে হয়, এবং প্রতিটায় নাম্বার কত থাকে? 1। এখন 2 নম্বরে আমি পরবর্তীতে 1 নম্বর প্রশ্ন নিয়ে আসবো। আমি একটু সবগুলো একটু বলে নিই আমাদের প্রশ্নটা কীরকম থাকে। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার মধ্য থেকে 2টা প্রশ্ন থাকে, যার উত্তর করতে হয় মাত্র 1টা, তাই না? তারপরে এবং এক্ষেত্রে সেখানে নাম্বার থাকে 8। আমাদের ভাগ ভাগ করা থাকে, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ক, খ, গ থাকে, সেগুলোর উত্তর করলে আমি 8 সব পাবো। আর যদি না করতে পারি সেক্ষেত্রে তো একটু কম হবেই। তো 3 নম্বর প্রশ্নে থাকে লসাগু ও গসাগু। এই 2টার উপরে আমাদের একটা প্রশ্ন করতে হয়, কিন্তু আমার প্রশ্নে থাকে কয়টা তোমরা তো জানো, তাই না? 2টা থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো 2টা থাকবে, সেখান থেকে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এইভাবে সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার 2টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপরে গড় সম্পর্কিত সমস্যা থেকে আমার আবার থাকবে 2টা। হ্যাঁ, সেই 2টার থেকে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর তারপরে দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, সেটার থাকবে 2টা, ঠিক আছে? 2টা থাকবে। 2টার আমার 2টার মধ্যে উত্তর দিতে হবে। একটা প্রাপ্ত নাম্বার থাকবে 8, ঠিক আছে? তারপরে দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, হ্যাঁ সেটা তো এইমাত্র বললাম, তাই না? তাহলে এরপরে 7 নম্বরে কি থাকবে? শতকরা সম্পর্কিত সমস্যা 2টা থাকবে প্রশ্নে। সেই 2টার ভিতরে আমার যে কোনো একটা উত্তর করতে হবে। তারপরে আমার 8 নম্বরে আছে জ্যামিতি। জ্যামিতি দিয়ে আমাদের থাকবে, জ্যামিতি সম্পর্কিত প্রশ্ন হয়েছে নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য আমাকে লিখতে হয়, তাই না? তাহলে আমি চিত্রে পাবো 3 এবং বৈশিষ্ট্যে পাবো 3, ঠিক আছে? তাহলে এই 3 এই করে একটা প্রশ্নে আমার 6, 2টার জন্য আমার 12। তাহলে 3টা থাকবে, 3টার 2টা আমার অ্যান্সার করতে হবে, তাই না? তারপরে পরিমাপ সম্পর্কিত সমস্যারও
দুইটা থাকবে, আমাকে অ্যান্সার করতে হবে একটার অথবায় আরেকটা থাকে, এই প্রতিটারই একটার অথবায় আরেকটা থাকবে, আমাকে অ্যান্সার করতে হবে একটা। তারপরে সময় সম্পর্কিত সমস্যার দুইটি থাকবে, দুইটার একটাও অ্যান্সার করতে হবে। এই সময়ের ক্ষেত্রে একটু জিনিস আলাদা হচ্ছে, এই যে সময়ের প্রাপ্ত নাম্বার হচ্ছে কত, 4, সময়ের প্রাপ্ত নাম্বার 4, আর বাকিগুলোই কিন্তু 8। তো সেখানেও দুইটা সমস্যা দেয়া থাকবে, দুইটা প্রশ্ন দেয়া থাকবে, একটা আমাকে উত্তর করতে হবে। উপাত্ত বিন্যস্ত ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা থেকেও আমার দুইটা থাকবে, দুইটা থেকে দিয়ে দুইটা থাকবে, আমাকে একটা অ্যান্সার করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে 2 থেকে 7 এবং 9, 10, 11 এই কয়টা, 2 থেকে 7 এবং 9, 10, 11 এই কয়টা আমাকে উত্তরপত্রে যদি আমি মানে না করি, সমাধান উত্তরপত্রে না করি, তাহলে আমি নাম্বার পাবো না। শুধু উত্তর লিখলে নাম্বার পাবো না। আর বাকি শিক্ষা, যদি এখানে নির্দেশনা দেয়া আছে 2 থেকে 7 এবং 9, 10, 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী পরীক্ষার উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নে কোনো নাম্বার পাবে না। তো এখন আমরা আমাদের আমি যে প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেইখানে যাই, কি বলবো? তা আমি 1 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি একটু বলি, আমাদের প্রশ্নের উপরের পোর্শনে কি থাকে। সেটা থাকে যেমন সমাপনী পরীক্ষায় থাকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, এইখানে থাকে সম, হ্যাঁ। তারপরে গণিত সময় 2 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান 100। আর আমাদের প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িকে থাকে যেখানে আছি, যে উপজেলায় আছি সেই উপজেলার নাম, এখন বর্তমানে অবশ্যই স্কুলের নাম দিয়ে থাকে, আমাদের যার যার স্কুলের নাম থাকবে। এবং প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বিষয় থাকে, এবং এই জিনিসগুলো সময় থাকবে এবং পূর্ণমান থাকবে। এরপরে আমাদের পরবর্তীতে এরপরে আসো আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা এইখানে, এই যে একদম কতটি আছে, 20টি প্রশ্ন এখানে দেয়া আছে। এর ভিতর থেকে আমি তোমাদেরকে 3টা প্রশ্নের সমাধান দেখাবো, ঠিক আছে? 3টা প্রশ্নের সমাধান আমি তোমাদের দেখাবো, যা দিয়ে তোমরা বাকিগুলি করতে পারবে। হুবহু সেরকম করলেই তুমি পূর্ণ নাম্বার পাবে। তো দেখো, আমি যে 3টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যেটুকু লিখে রাখার দরকার সেইটুকু কিন্তু লিখে রেখো, কারণ আমি এই 3টা প্রশ্ন তোমাদেরকে কিভাবে উত্তরটা দিতে হবে আমি সেটা আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে গুণ্য 2.5 এবং গুণক 0.1 হলে গুণফল কত? কি আছে? গুণ্য 2.5 এবং গুণক 0.1 হলে গুণফল কত? তারপরে 2-এ 0.3 ভাগ 100 সমান কত? তারপরে 3, 120 কিলোগ্রামের 20% সমান কত? আসলে আমরা করি কি, প্রত্যেকটা প্রশ্নে আমি এই 1 নম্বরে যাই, সমাধানে যাই। দেখো আমরা করি কি, অনেকে এই প্রতিটা প্রশ্ন করে দেখাতে যাই। আমরা যদি করে দেখাই, আমার মেইন যেখানে আমি উত্তরের জন্য যেখানে আমি স্থান নির্বাচন করেছি সেখানে যদি করি, আমার তো কাটাছিড়া করা যাবে না, আমাকে পরিষ্কারভাবে অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে আমরা এক্ষেত্রে করব কি, একটা পেজকে আমি নিয়ে নেব যে এখানে আমি রাফ করব, হ্যাঁ। সেখানে আমি যদি করি, সেখানে আমার যদি একটু কাটাকাটিও হয়, এলোমেলো হয়, তাহলে কিন্তু কেউ ওটা নিয়ে কোনো কিছু ইয়ে করবে না। তুমি ওটার জন্য কোনো মানে যে পরীক্ষকের যিনি আর কি খাতা দেখছেন তার যে মন খারাপ হওয়াটা সেটাও হবে না, কারণ উপরে যদি তুমি লিখে নাও যে রাফ,
রাফ কথাটা লিখে তুমি এই প্রশ্নগুলির সমাধান ওখানে বসে একটু টুকটাক, মানে আমরা অনেক সময় আছে একটু ইশারা দিলেই আমি বুঝে যাই যেটার উত্তর কি হবে। হ্যাঁ, তাহলে আর যদি এখানে আমি যেখানে অ্যান্সার করতেছি সেখানে যদি করি তাহলে তো আমার ওভাবে করলে চলবে না, আমাকে করতে হয় তাহলে সব। এখন আমি যদি 20টা প্রশ্নের অ্যান্সার ওইভাবে করতে যাই, দেখো তো এইটা এই দেয়া আছে, তুমি এই যে লাল অংশটুকু এইটুকু যদি দাও তাহলেও তোমার পূর্ণ 1 পাবে। ঠিক আছে, এইটুকু যদি দিয়ে দাও এই লাল অংশটুকু তাতেও তুমি 1 পাচ্ছ। তাহলে আমি যদি আমার করতে হয় তাহলে আমাকে কি করতে হয়, দেখো এই আমাকে গুণ করতে হবে, গুণ করে এই নামাতে হবে। তারপরে আবার আমরা যে গুণে শিখেছি গুণ দশমিক নেই চিন্তা করে গুণ করে, তারপরে আমার কয়টার পরে দশমিক এখানে আছে 1টা 2টা, 2টার পরে দশমিক দিয়ে আমি এই পর্যন্ত আমি করলাম। আরও তাহলে আমার কিছু সময় যাচ্ছে। আর আমি যদি এইটা যদি মনে ইচ্ছে আমি রাফেও করি বা মনে মনে করি যে 2.1.1 এইটা দিয়ে যদি গুণ করি, দশমিক যদি না থাকে তাহলে আমার 25 হলো। তাহলে এরপরে আমার দশমিক কয়টার পর দিতে হবে, 2টার পর আমি সাথে সাথে এইটা দিয়ে দিলাম। কিন্তু আমাকে যদি করতে হয় তাহলে কিন্তু আর এই পর্যন্ত আমাকে যেতে হয়, তাই না? তো সেইটা না গিয়ে আমি যদি এভাবে দিয়ে দেই 1 নং প্রশ্নের উত্তর আমি মনে মনে করে বা রাফে কিছু শর্টকাটের ভিতরে করে আমি এভাবে দিয়ে যাই, তাতে আমার হলো কি আমার সময়ও বাঁচলো। কারণ আমার 20টা প্রশ্নের অ্যান্সার যদি আমাকে এভাবে করতে হয় তাহলে আমার সময় আছে কত, 2 ঘন্টা 30 মিনিট। এবং সেই সাথে ওই 20টার সাথে আমার তারপর 2 থেকে কত 11 পর্যন্ত আছে। তো সেই 11 পর্যন্ত করতে আমার অনেক সময় লেগে যাবে। তাহলে আমাকে করতে হবে কি, আমি যদি এই মেন্টাল ক্যালকুলেশনও যদি আমি করে এইখানে এইটুকু দিয়ে দিই তাহলে আমি কিন্তু একই পাবো। আবার এটা করলেও তুমি একই পাবে, একের বেশি কিন্তু নাম্বার পাচ্ছ না। তাহলে আমার তো আসলে এইটা আমার খাতায় ওইভাবে দেখানোর দরকার নেই, আমি রাফে গিয়ে দেখাবো। ঠিক আছে, তো রাফে গিয়ে দেখালে আমি শুধু আমি অ্যান্সারে এইটা দিয়ে দেবো। আবার অনেকটা আছে আমরা মনে মনেও পারি, তাই না? সেটাও যদি সেইটা যদি হয় তাহলে তো আমার রাফেও দেখানোর দরকার হয় না। তো সেইভাবে যদি হয় তাহলে আমার অনেক সময় বাঁচলো, তাই না? তাহলে আমি যাই আবার 2 নম্বরে। দেখো এইখানে আমি যদি এই ভাগটা করে দেখাই, হ্যাঁ করে দেখালে আমাকে এইভাবে প্রথমে যেতে হবে, দশমিক উঠানোর জন্য 10 দিয়ে আগে গুণ দিতে হবে, দিয়ে তারপরে এখানে এই জিনিসগুলো আমার সুন্দরভাবে লিখতে হবে, তাহলে আমার অনেক সময় যাবে। কিন্তু আমি যদি রাফে করে এইগুলি এই ভাগগুলি রাফে করে আমি যদি এই রেজাল্টটা দিয়ে দিই, আমার এই উত্তর যদি আমি এটা দিয়ে দিই তাহলেই কিন্তু আমি নাম্বারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি সময় নষ্ট না করে এভাবে রাফের যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমার সৌন্দর্যের দিকে খেয়াল না রাখলেও চলে, তাই না? তাহলে এই কারণে সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে গেলে একটু সময় লেগে যায়। তো সেই সময়টা আমাকে বাঁচাতে হবে পরবর্তী 2 থেকে 11 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যা সমাধানের জন্য। কি বলো? তো আর একটা দেখি, দেখো এই পরবর্তী 3 নম্বরে যেটা আছে সেটা হলো 120 গ্রামের 20% সমান কত। তাহলে আমরা এটা যদি আলাদা কোনো জায়গায় করি তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাই 24 কিলোগ্রাম, তাই না? কিন্তু আমি যদি এইখানে করতে যাই তাহলে আমাকে করতে হবে কি, এই 120 এর এই যে এত পার্সেন্ট, হ্যাঁ এত পার্সেন্ট 20% মানে 20/100, হ্যাঁ 100 ভাগের 20 ভাগ। তাহলে সেইটা আমার এইখানে আবার লিখতে হবে, লিখে তারপরে কি করতে হবে, এই দেখো এই শূন্য কাটতে হবে, এই শূন্য কাটতে হবে, তারপরে আমার বের করতে হবে কি 12 গুণ 2, তারপরে রেজাল্ট আসবে 24। তাহলে এত দূর এই যে জিনিসগুলো আমার করতে হবে, হ্যাঁ। তাহলে সেইটা না করে আমি একসাথে লিখে দিলাম এইখানে উত্তর। আমি যদি এমনিতে পারি এইখানে একটু মোটামুটি একটু কাটা করে আমার এইখানে বা এইখানেও আমি রাফ দেখিয়ে তারপর করতে পারি, না হয় আমি আলাদা একটা পেজে গিয়ে দেখাবো রাফ, তাহলে আমার হয়ে যাবে।
আমি কিন্তু তাহলে পূর্ণ 1 নাম্বারই আমি পেয়ে যাব। তাহলে এইভাবে করতে করতে আমার 20টা প্রশ্নে আমার 20 মিনিটও লাগার কথা না, কি বলো? লাগার কথা না, যদি আমরা পড়াশোনা করে হলে যাই, তাই না? যদি পড়াশোনা করে হলে যাই, কারণ এই সমস্যাগুলি আমরা পূর্বে করেই হলে যাব। পরীক্ষার হলে মানে তো আমরা একটু প্রস্তুতি নিয়েই যাই, তাই না? বাসায় আমার যখন জানা না থাকে তখন একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আমি যখন পরীক্ষার হলে যাব তখন কিন্তু আমি প্রস্তুতি নিয়েই যাব, কি ঠিক না? আমরা সবাই প্রস্তুতি নিয়েই পরীক্ষা হলে যাই। তাহলে এই সমস্যাটা আমার সমাধান করতে 1 মিনিট লাগার কথা না। তাই এখানে যদি আমার 20 মিনিট চলে যায়ও, যদি 20 মিনিট যায়ও, কোনোটা 20 মিনিট 1 মিনিট যাবে, কোনোটা 1 মিনিট যাবে না, আবার কোনোটা 1 মিনিটের বেশি যাবে, এরকম করে আমি গড়ে তোমার 20 মিনিটই ধরলাম। 20 মিনিট গেলে আমার থাকে কত? 2 ঘন্টা 10 মিনিট। সেই 2 ঘন্টা 10 মিনিটে আমাকে কয়টা করতে হবে? 2, 3, 4, 5, 6, 7, তারপরে 8, 9, 10, 11। কতটা? 10টা। হ্যাঁ, তার ভিতরে আবার জ্যামিতি আছে। জ্যামিতিতে আমার আঁকতে হবে একটু সুন্দর করে, তাই না? একটু সুন্দর করে আঁকতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে বা কোনো বাড়তি না হয় বা ডবল দাগ না পড়ে। এই চিন্তাগুলো আমার জ্যামিতির বেলায় একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এইগুলো করতে গিয়ে যে ওখানে আমার একটু সময় বেশি লাগবে, সেই সময়টুকু আমার রেখে নিতে হবে। তাহলে বন্ধুরা পারবে তোমরা এই আমি যেভাবে বললাম এভাবে সুন্দর করে তোমার এটা করতে পারবে না? কি বলো? আমি মনে করি তোমরা পারবে, তাই না? তাহলে আমি তোমাদেরকে এ ব্যাপারে একটা বাড়ির কাজ দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু নিয়ে নাও। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্নের 1 নম্বর সমস্যার সমাধান পুনরায় দেখবে এবং সমস্যা খুঁজে বের করবে। 1 নম্বর সমস্যা তুমি একটু বাসায় বসে সুন্দর, বাসায় তো আছো, একটু সমস্যাগুলির প্রতি যে কোনো একটা প্রশ্ন ধরে তুমি সমাধানগুলি নিজে করবে এবং ঘড়ি ধরে করবে যে তোমার কত সময় লাগে, এবং যেখানে তোমার সমস্যা আসবে তোমরা আমাদের এই গণিত পেজে আমাদেরকে যদি একটু কমেন্টস করো, লিখে দাও যে আমার এইটাই সমস্যা, তাহলে আমরা চেষ্টা করব সেটা পুনরায় তোমাদেরকে সমাধান দিতে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো 1 নম্বর সমস্যা কিভাবে সমাধান করবে? হ্যাঁ, আমি মনে করি তোমরা পেরেছো। তোমরা সবাই অনেক ভালো, তাই না? তো পরবর্তীতে আমি আবার অন্য কোনো সমস্যা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তা আজ এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। কি বলো? আল্লাহ হাফেজ।